F64 এ যখন আমাদের ডিভাইসটা কানেক্ট হবে তখন এখানে একটা নাম্বারিং আসবে এরকম, তাই না? আচ্ছা, আসার পর আমরা বক্স কিভাবে কানেক্ট করবো এটা তো জানি। এটা ক্লিক করার মাধ্যমে আমাদের বক্সটা সফটওয়্যারের সাথে কানেক্ট করবে। আচ্ছা, আমাদের বক্সটা কানেক্ট হয়েছে। হ্যাঁ, কানেক্ট হওয়ার পর আমরা ইউএফএস এর কাজ করবো না ইএমসি এর কাজ করবো এটা আমরা সিলেক্ট করবো, মানে সিলেক্ট ছাড়াও আমরা রিফ্রেশ দিতে পারি, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, তো এরপরে এটা হচ্ছে গিয়ে কানেকশন এস্টাবলিশ করার বাটন। কানেকশন এস্টাবলিশ মানে কি কানেকশন? এই যে সকেট, আমি ডিভাইস কানেক্ট করছি, সকেট কিন্তু এখনো আমার F64 এর সাথে কানেক্ট করি নাই। হার্ডওয়্যারলি কানেক্ট করছি, লাগাইছি, বাট সফটওয়্যারে তো কানেক্ট করিনি, করছি। তো এই এস্টাবলিশ কানেকশনের মাধ্যমে আমরা যখন ক্লিক করব, ফার্স্ট হচ্ছে সকেট পাবে, তারপরে আমরা যে চিপটা লাগাইছি, আইসিটা লাগাইছি বা স্টোরেজটা লাগাইছি সেটা কানেক্ট করবে। কথা কি বুঝতে পারছি? আসো আমরা এটা এস্টাবলিশ করি। এই যে আমাদের আইসিটা কানেক্ট হয়েছে, তাই না? আইসিটা কানেক্ট হয়েছে না? আচ্ছা, এখন এখানে আমাদের কি কি জানা দরকার? আমরা একদম প্রথম থেকে যাব। এই যে প্রথম যখন আমরা এস্টাবলিশ দিলাম তখন আমাদের বক্সের ইনফরমেশনটা দেখাইলো, তাই না? এটা হচ্ছে আমাদের বক্স F64 আলট্রা কানেক্টেড, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের সকেট। সকেট কি? যেটার মধ্যে আমরা আইসি লাগাই। এই সকেটের ইনফরমেশনটা এখানে দেখাইছে যে eMMC 4-in-1 সকেট লাগানো আছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসতেছে আমার eMMC এর ইনফরমেশন। কি আসতেছে? এই যে eMMC কানেক্ট সাকসেসফুলি, eMMC কানেক্ট সাকসেসফুলি 8 বিটে কানেক্ট হয়েছে, সিঙ্গেল ডাটা, 104 মেগাহার্টজ। 104 তো তাহলে মোটামুটি ভালো স্পিড, তাই না? আচ্ছা, এটা হচ্ছে বিসিসি এবং বিসিসি কিউ। আমরা এর আগেই জানছি যে বিসিসি কিউ কি। বিসিসি কিউ হইলো আইসি চলার যে শক্তির প্রয়োজন সেই শক্তি, মানে ভোল্টেজ, তাই না? আচ্ছা, এখন আসি যে আর কি কি আমার জানা প্রয়োজন। এখানে দেখেন আইডেন্টিফিকেশন, ইএমএমসি আইডেন্টিফিকেশন। একটা আইসির মনে করেন সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক আছে, বাট এই যে কোন কোম্পানির এবং পরিচিতি কি, কোন কোম্পানির এবং পরিচিতি কি, এই দুইটা যদি না আসে, এই দুইটা যদি না আসে তাহলে ওই আইসি দিয়ে সেট কখনোই রান হবে না। কথা কি বুঝতে পারছি? ইম্পর্টেন্ট কিন্তু, মাথায় রাখেন। যদি আইসির কোম্পানি এবং এই যে ইনফরমেশন এগুলো না আসে, আইডেন্টিফিকেশন ইনফরমেশন না আসে, সেই ক্ষেত্রে আমার সবকিছু ঠিক থাকার পরেও আমার ফোন রান হবে না। কথা কি বুঝতে পারছি? অনেক সময় কি হয় স্যার, যখন এটা দেখাবে না তখন কি এখানে অন্য কোনো এরর আসবে? এটা এখানে আননোন লেখা আসবে। আননোন আসলে ওটা ঝামেলা আছে, হয়তো প্রপার কানেক্ট হয় নাই, আর নাইলে আপনার ঝামেলা আছে আইসিতে। কথাই বুঝতে পারছি? এরপর আসেন, এখানে দেখেন সিআইডি আছে। কি আছে? সিআইডি। আচ্ছা, আমরা বুঝবো কিভাবে এটা ইএমএমসি না ইএমসিপি? এখানে দেখেন লেখাই আছে ইএমসিপি, ইএমসিপি, পাশে আবার র্যাম লেখা আছে, তাই না? মানে র্যাম সহকার। এটা কি সহকার? র্যাম সহকার। আমরা একটু আগে শিখছিলাম না যে র্যাম সহ, যেটা র্যাম ওইটা হচ্ছে ইএমসিপি। এখন আপনি ইএমএমসি বলেন, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু বোঝার সাথে আপনাকে বুঝতে হবে, জানার সাথে হলেও আপনাকে জানতে হবে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, তো এখানে দেখেন 4GB DDR র্যাম, মানে এটার ভিতরে র্যামও দেওয়া আছে 4GB। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, এবার আসেন সিআইডি কি, সিআইডি কি, সিএসডি কি, এগুলো তো আমাদের জানা দরকার, তাই না? এগুলো না জানলে, যারা না জানে তারা হয়তো বা নতুন যারা বক্স কিনে অনেকে না জানতে পারে, এমন না যে সবাই জানে না, কিছু মানুষ থাকতে পারে যে জানে না, কিছু টেকনিশিয়ান থাকতে পারে না জানার কারণে অনেক সময় কাজ করতে পারে না, কারণ এক একটা সিপিইউতে এক এক ধরনের রিকোয়ারমেন্ট থাকে। সেই রিকোয়ারমেন্ট যদি আমার ফিল আপ করতে হয় তাইলে আমার জানতে হবে সিআইডি কি, সিএসডি কি, আরপিএমবি কি, ঠিক আছে, জিপিটি কি, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। আচ্ছা, জিপিটির বিষয়টা বলি। এই যে দেখো, এই যে পাইছে না ইউজারের ভিতরে ফাইলগুলা, হ্যাঁ, এর আগে আমরা জিপিটি মানে হচ্ছে জেনারেল পার্টিশন টেবল, জেনারেল পার্টিশন টেবল। এই যে আমার কম্পিউটার বা এই ডেস্কটার উপর কত কিছু রাখা আছে না, এখন এটা কোন জায়গায় ডেস্কের কোথায় কি বসবে এই বিষয়টাও তো নির্ণয় করা দরকার। আমার এখন টেবল যদি আমি উল্টা করে দিই তাইলে আমার টেবলের উপরে যা ছিল ওগুলো কি হবে?
সব পয়রা যেটা উল্টাপাল্টা হয়ে যাবে। তো জিপিটিটা হচ্ছে যে নির্দিষ্ট জায়গা নিয়ন্ত্রণ বা জায়গা করা, ফিক্সড করা, যে এই জিনিসটা এই জায়গায় বসবে, এই জিনিসটা মানে একটা টেবল বুঝি তো আমরা। আচ্ছা, এবার আসি আমরা সিআইডি কি। আমরা একটু আগে আইসি আইডেন্টিফিকেশন করার পরে, এখানে আইসি আইডেন্টিফিকেশন করার পরে এখানে সিআইডি নামে একটা আসছে না, আসছে একটা নাম্বার আসছে সিআইডি। তো এই সিআইডি নাম্বারটা কি? সিআইডি কি? সিআইডি হচ্ছে কার্ড আইডেন্টিফিকেশন। কার্ড আইডেন্টিফিকেশন এটা হলো একটি ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার, মানে প্রত্যেকটা কার্ডের জন্য আলাদা আলাদা আইডেন্টিফিকেশন নাম্বার থাকে। ধরতে পারেন যেমন একটা ফোনের মধ্যে আলাদা আলাদা আইমি নাম্বার থাকে না, নিজের একটা পরিচিতি থাকে না, নাকি সব ফোনে একই আইমি নাম্বার? প্রত্যেকটা আইসিতে একটা ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার থাকে, সেটাই হচ্ছে সিআইডি। সেটাই কি সিআইডি? এইটা ইএমএমসি চিপ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। কোন কোম্পানিতে তৈরি করছে, কখন তৈরি হয়েছে, কোন মডেলের, সিরিয়াল নাম্বার কি। ঠিক আছে, এক কথায় যদি বলি, সিআইডি হচ্ছে ইএমএমসি এর জন্ম নিবন্ধন বা জন্ম সনদ। কথাই বুঝতে পারছি? এবার জানি সিএসডি কি। নিচে আরেকটা নাম্বার পাইছিলাম না, সিএসডি পাইছিলাম, এই যে সিএসডি নাম্বার, তাই না? আরেকটা নাম্বার। তো এখন সিএসডিটা কি? সিএসডি হচ্ছে কার্ড স্পেসিফিক ডাটা। কার্ড স্পেসিফিক ডাটা, এটি চিপের বেসিক কনফিগারেশন ইনফরমেশন। বেসিক কনফিগারেশনের ইনফরমেশন। সিএসডির ভিতর কি থাকে? সিএসডির ভিতরে থাকে ডাটা ট্রান্সফার স্পিড, রিড রাইট ব্লক লেন্থ, মেমোরি ক্যাপাসিটি ইনফরমেশন, তারপরে টাইমিং কনফিগারেশন। আমরা দেখেন যে যখন প্রোগ্রামিং এর কাজ করি ক্লক রেটের উপর হিসাব করে কাজ করি, তাই না? এই যে এখানে ক্লক রেট দেওয়া থাকে, যত বেশি ক্লক রেট হবে তত স্পিড ভালো হবে, তাই না? তো এই ক্লক রেটের বিষয়টা সেটেল করে হচ্ছে এই টাইমিং কনফিগারেশন। কথা কি বুঝতে পারছি? সব আইসি লাগাইলে কি সেম স্পিডে কাজ করতে পারি? কোনোটা কম, কোনোটা বেশি, এটা কেন? এই যে এই সিএসডি এর ভিতরে টাইমিং কনফিগারেশন থাকে, ওইটার কারণে আমরা স্পিড বা টাইমিং ক্লক কম বেশি করে কাজ করতে হয়। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, কাজ চিপ কিভাবে ডাটা রিড রাইট করবে তা নির্ধারণ করা। কাজ হচ্ছে চিপ কিভাবে ডাটা রিড রাইট করবে, মানে কতটুকু স্পিডে বা কিভাবে, ব্লক লেন্থ কি হবে, ডাটা ট্রান্সফারের স্পিড কি হবে, এই টোটাল বিষয়টা ও কাজ করে। ঠিক আছে, এরপর আরেকটা ইএক্সটি সিএসডি। ইএক্সটি সিএসডি, এখানে দেখেন আমরা যখন এখানে এসে রিড করি, যে একটা অপশন থাকে ইএমএমসি তে ইএক্সটি সিএসডি। এটা কি? ইএক্সটি এবং সিএক্সডি এটা কি? ইএক্সটি সিএসডি হচ্ছে এক্সটেন্ডেড কার্ড স্পেসিফিক ডাটা। এটি ইএমএমসি এর সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ কনফিগারেশন ডাটা। সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ কনফিগারেশন ডাটা। এটা হচ্ছে ভিতরে থাকে ইএমসি ফার্মওয়্যার ভার্সন, ইএমএমসি ফার্মওয়্যার ভার্সন, পার্টিশন ইনফরমেশন, বুট কনফিগারেশন, আরপিএমবি সাইজ, লাইফ টাইম। কত লাইফ টাইম বুঝেন? ইএমএমসি কিন্তু একটা হেলথ থাকে, মানুষের একটা হেলথ থাকে না নির্ধারিত। আমরা হয়তো বা জানি না মানুষের কার কতটুকু হেলথ আছে, বাট আল্লাহ তাআলা তো জানে। তো প্রত্যেকটা স্টোরেজের একটা লাইফ টাইম থাকে, সেই লাইফ টাইমের ইনফরমেশনটা, তারপরে সিকিউর যত ফিচার আছে সব এটার মধ্যে থাকে। কথা কি বুঝতে পারছি? এবার হচ্ছে জিপিটি কি। জিপিটি একটু আগে আমি বলছি, জিপিটি হচ্ছে জেনারেল পার্টিশন টেবল। জেনারেল পার্টিশন টেবল না, টেবল বুঝি না আমরা? এই যে একটা টেবল, এই যে টেবলের মধ্যে মাল জিনিস রাখছি, কোথায় কি রাখছি নির্ধারণ করছি না, এটা হচ্ছে জিপিটি, জেনারেল পার্টিশন। পার্টিশন যে কই কি থাকবো, কই কি রাখবো, কোন জায়গায় কি থাকবো। যেমন এই যে আমার রিমোটটা কোথায় রাখবো, এই যে রিমোটের রাখার জায়গা করছি না এনে, এটা জিপিটির কারণে সম্ভব হয়েছে। কথা কি বুঝতে পারছেন? জেনারেল পার্টিশনের কারণে সম্ভব হয়েছে। ওটা কিনছি তো আমি এভাবে এরকম ছোটখাটো জিনিস রাখবো নাকি? তো এইভাবেই জিপিটি গুলা কাজ করে। আসেন দেখি, এটা মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করেন। জিপিটি জেনারেল পার্টিশন টেবল। এটার মধ্যে আমরা সাধারণত বুট পাই। কি পাই?
তা বুট 1 পাই, বুট 2 পাই, আরপিএমবি পাই, ইউজার এরিয়া পাই। বুট 1, বুট 2, আরপিএমবি, ইউজার এরিয়া আমরা আরেকবার একটু দেখে নিই। হ্যাঁ, এই যে এখানে দেখেন বুট এ 1 এর জায়গায় এ দিছে আর 2 এর জায়গায় বি দিছে, জিনিসটা একই নাকি? আচ্ছা, তারপরে আরপিএমবি, তারপর আছে EXT আমরা অলরেডি বুঝছি তাই না? আরেকটা আছে এফএফইউ। এফএফইউটা হচ্ছে ফ্রেমওয়্যার, মোবাইলের ফ্রেমওয়্যার না, কিন্তু এটা আইসির ফ্রেমওয়্যার, এটা আইসির কনফিগারেশন। ফ্রেমওয়্যার বললে হয়তো একটু কনফিউশন হয়ে যায় তাই না? আইসির কনফিগারেশন ফাইলটা, আইসির, এটা কিন্তু স্টোরেজের, আইসির স্টোরেজের কনফিগারেশন ফাইল যদি ওকে থাকে তবেই আপনি আইসি ফোনে পাইবেও বা এখানে কাজ করতে পারবেন। আর যদি কোনো একটা ফোনের এফএফইউ না ঝামেলা থাকে বা কনফিগারেশনে ভুল থাকে, তখন আপনার কি হবে, আইসি যতই লাগান লাভ হবে না, আপনার সেট রান হবে না। কথা কি বুঝতে পারছি? তাইলে আমরা সাধারণত পার্টিশন বুট 1, বুট 2, আরপিএমবি, ইউজার ডাটা পাই জিপিটির ভিতরে, ইএমএমসির। এখানে দেখেন বুট 1 কি কাজ করে। এখানে ফোনের প্রাইমারি বুটলোডার থাকে, আমরা তো জানি বুটলোডার কি তাই না? আচ্ছা, এখানে ফোনের প্রাইমারি বুটলোডার থাকে। সিপিইউ প্রথমে এখান থেকেই বুট শুরু করে, সিপিইউ প্রথমে এখান থেকেই এই বুট 1 থেকেই বুট শুরু করে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, এরপরে বুট কনফিগারেশন এখানে থাকে, মানে এই বুট 1 এর ভিতরে বুট কনফিগারেশন চালুর যে প্রথম ধাপ সেটাই এই বুট 1 এর ভিতরে থাকে। কথা কি বুঝতে পারছি? যদি বুট 1 নষ্ট হয় ফোন ডেড বুট হতে পারে, ফোন ডেড বুট। আচ্ছা, এরপর এলো বুট 2। বুট 1 এর ব্যাকআপ হিসাবে বুট 2 কাজ করে, বুট 1 এর ব্যাকআপ হিসাবে বুট 2 কাজ করে। এটা ব্যাকআপ বুটলোডার এরিয়া, এটা ব্যাকআপ বুটলোডার এরিয়া। বুট 1 কাজ না করলে বুট 2 ব্যবহার হতে পারে। এটা এক এক সেটে এক একটা, কেউ বুট 1 দিয়া বুট করে, কেউ বুট 2 দিয়া বুট করে। আবার অনেক সময় অনেক ফোনে এমন হয় বুট 1 কাজ করে নাই, বুট 2 এর মাধ্যমে রান করে। কথা কি বুঝতে পারছি? বুট 1 বুট 2 একই জিনিস। বুট 1টা হচ্ছে প্রাইমারি এবং বুট 2 হচ্ছে ব্যাকআপ পার্টিশন, ব্যাকআপ বুটলোডার। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, কখনো যদি এমন হয় যে বুট 1 মিস করছে তখন বুট 2 ইউজ করে অনেক ফোন, আবার কিছু কিছু ফোন বুট 1 ইউজ না করে বুট 2 ইউজ করে। কথা কি বুঝতে পারছি? আবার কিছু ফোন আছে বুট ইউজ না করে ডাইরেক্ট ইউজার ইউজ করে বুট করে। সেটের ব্যবধানে এরকম পরিবর্তন হয়। কথা কি বুঝতে পারছি? অনেক সময় ফার্মওয়্যারের এক্সট্রা বুট ডাটাও থাকে, অনেক সময় ফার্মওয়্যারের এক্সট্রা বুট ডাটা থাকে। বুট 1 এর ব্যাকআপ হিসাবে ভাবতে পারেন এই বুট 2 কে। এরপর আসি আরপিএমবি, মোস্ট ইম্পর্টেন্ট থিং। আরপিএমবি হচ্ছে রিপ্লে প্রোটেক্টেড মেমোরি ব্লক, রিপ্লে প্রোটেক্টেড মেমোরি ব্লক। এইটা আমি যদি এটা আরেকটু ভালো করে বুঝাইতে চাই আপনারা, আমি এখানে একটা আঁকি। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ইএমএমসি। হ্যাঁ, বাহ বাহ, লেখা এত সুন্দর। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইএমএমসি, এইটা হচ্ছে আমাদের সিপিইউ। ঠিক আছে, ইএমএমসি সিপিইউ। যখন আমাদের ফোনটা রান হওয়ার জন্য আমরা প্রেস করি, রান হওয়ার জন্য প্রেস করি, তখন হচ্ছে আমাদের আরপিএমবি কই থাকে? স্টোরেজে থাকে না? এই আরপিএমবি হচ্ছে এখানে, ধরে এই যে এই স্টোরেজটা এইভাবে ভাগ, আমরা এখানে পার্টিশন দেখলাম না, মনে করলাম এই নিচের গুলো আমাদের ইউজার, কি নিচের গুলো ইউজার, এটা বুট 1, এটা বুট 2, আর এই সাইড দিয়ে একটা আরপিএমবি ধরো। হ্যাঁ, তো এই আরপিএমবিটা হচ্ছে চাবি। আরপিএমবিটা মনে করো সিপিইউর এখানে একটা তালা লাগানো আছে। কি লাগানো আছে? তালা লাগানো আছে। এই আরপিএমবিটা যখন এখানে কি দিবে, চাবিটা দিবে, তখনই ফোনটা চালু হবে, নাইলে হবে না, নাইলে হবে না। তাইলে আরপিএমবি যদি ঝামেলা হয়, সব ফোনে না, যেসব ফোনে এই সিকিউরিটি কাজে দেয় সেই ফোনে এটা তালা হিসাবে কাজ করে। সিপিইউ তালা হিসাবে, চাবি হিসাবে কাজ করে, সিপিইউর চাবি হিসাবে কাজ করে। আচ্ছা, আরপিএমবি তে কি থাকে? মানে এক কথায় রান করতে গেলে আমার আরপিএমবি কি এখানে আসবে,
তারপরে আমার ফোন চালু হওয়ার প্রক্রিয়া হবে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, তো আরপিএমবি তে কি থাকে? লক কি ইনফরমেশন কি থাকে? লক কি ইনফরমেশন এবং ট্রাস্টেড সিকিউরিটি ডাটা। ট্রাস্টেড সিকিউরিটি ডাটা। আরপিএমবির মূল কাজ ডাটা টেম্পার প্রোটেকশন। কেউ যেন ডাটা পরিবর্তন করতে না পারে। কেউ যেন ডাটা পরিবর্তন, তারপরে রিপ্লে অ্যাটাক প্রোটেকশন, পুরানো ডাটা আবার লিখে সিস্টেম ফাঁকি দিতে না পারে। মানে এক কথায় যদি আমি এটারে সিকিউর অথরাইজেশন যারে বলে আর কি, শুধু সঠিককে থাকলেই অ্যাক্সেস হবে। মানে তোমার কাছে চাবি আছে, তুমি তালা খুলো, চাবি নাই তালা খুলতে পারবা না। এটা একটা সিকিউরিটি টাইপ। কথা কি বুঝতে পারছি? ওইটা পরের বিষয়। এটা বানাইছে কেন এটা আগে বুঝো। আরপিএমবি জিনিসটা কি এটা আগে বুঝো, পরে ভাঙার হিসাব। আর এই আরপিএমবিটা, এই যে আমি একটু আগে যেটা বললাম, সাধারণত এটা সিপিও বা সক। সক বলতে কি বোঝায়? সিপিও কে বোঝায়। হ্যাঁ, সক। এটা সিপিও সকের সাথে বাইন্ড থাকে। বাইন্ড মানে কি? সংযুক্ত থাকে। বাইন্ড মানে কি? সংযুক্ত। মানে এটা সিপিওর সাথে কমিউনিকেশন করে এবং সিপিওর চাবি, এই চাবি দিয়ে সিপিওর তালা খুলে। সিপিওর এখন কোন আইসি যদি আমি ধরো একটা আইসি চেঞ্জ করবো, আমি কি করলাম? আরপিএমবি ক্লিন করে ঢুকিয়ে দিলাম, কিন্তু ওর হইলো সিপিও তে লক আছে। এখন ওই লক যদি ছুটাইতে হয় তাহলে তো আমার ওই তালাটা, চাবিটা লাগবে তালার, তাই না? এখন ওই চাবিটা যদি আমি স্টোরেজে না দেই তাহলে ও কি খুলতে পারবে? তো এটা এইভাবে হচ্ছে কাজ করে। এটা হচ্ছে সিপিওর সাথে বাইন্ড থাকে। কথা কি বুঝতে পারছি? এরপরে আসো সবচেয়ে বড় এরিয়া, ইউজার এরিয়া। সবচেয়ে বড় কি? ইউজার এরিয়া। এটা সবচেয়ে বড় অংশ। এখানে মনে করো গিয়ে অ্যান্ড্রয়েড ওএস, অ্যাপস, অটো, ভিডিও, ইউজার ডাটা, সিস্টেম পার্টিশন সব এখানেই থাকে। আর আগে যেটা দেখছিলাম বুট 1, বুট 2 এগুলো হলো 4 এমবি, 8 এমবি এরকম থাকে। আরপিএমবি 8 এমবি, 16 এমবি এরকম থাকে। কথা কি বুঝতে পারছি? তো সবচেয়ে বড় হইলো ইউজার এরিয়া। এই ইউজার এরিয়ার মধ্যেই ইউজার ডাটা থাকে। ইউজার এরিয়ার মধ্যেই আমাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম থাকে, অ্যাপস থাকে, ফটো থাকে, মানে যা আছে স্টোরেজের কোপার বিষয়টাই এই ইউজার এরিয়ার মধ্যেই থাকে এবং ফ্ল্যাশ ফাইলও এই ইউজার এরিয়ার ভিতরেই থাকে। সহজভাবে মনে রাখার একটা ট্রিক্স, সেটা হচ্ছে বুট 1। এটা ফলো করো। বুট 1 হচ্ছে বুট স্টার্টের প্রসেস। বুট স্টার্টিং এর প্রথম স্টেপ হচ্ছে বুট 1। বুট 2 হচ্ছে বুট ব্যাকআপ, মানে বুট 1 এর ব্যাকআপ এটা। আরপিএমবি সিকিউর অথরাইজেশন। সিকিউর অথরাইজেশন মানে ওই যে চাবি, যেটা বললাম যে সিপিও তে একটা তালা মারা আছে, ওই তালা খুলতে হইলে এই চাবিটা লাগবে নাকি? আচ্ছা, তারপর হচ্ছে ইউজার, অ্যান্ড্রয়েড সিস্টেম প্লাস ইউজার ডাটা, মানে অপারেটিং সিস্টেম এবং ইউজার ডাটা। বুট বি, বুট এ পাইছেন? এই যে এইখানে এই যে ইউজার, এটা হলো ইউজার পার্টিশন। এটার মধ্যে পুরো ফ্ল্যাশ ফাইল থেকে শুরু করে ইউজার ডাটা সব এটার ভিতরে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, এবার আসো এরপরে আমাদের কি দেখতে হবে? এরপরে দেখতে হবে আমার ইএমএমসির হেলথ। কি দেখতে হবে? ইএমএমসির হেলথ। এই আমরা এতক্ষণ পর্যন্ত যা বুঝলাম, এনে দেখো যে আরপিএমবি কাউন্টার 0। আরপিএমবি কাউন্টার কে নট প্রোগ্রাম, মানে এটার মধ্যে আরপিএমবি দেওয়া নাই। এটার মধ্যে দেওয়া নাই। আর যদি আরপিএমবি দেওয়া থাকতো তাহলে এটা এরকম দেখাইতো না। এখানে কাউন্ট আসতো, আরপিএমবি কাউন্ট দেখাইতো। কত কাউন্ট? কাউন্ট কি? ওই যে যেমন দেখো আইফোনের ব্যাটারি আমরা ফুল চার্জ দিলে একটা করে কাউন্ট উঠে না, একটা রিসাইকেল সিস্টেম, তাই না? এরকমই আইসিরও একটা আরপিএমবি কাউন্ট আছে। চলার উপর ভিত্তি করে কাউন্ট বাড়তে থাকে, যত ইউজ তত কাউন্ট বাড়ে। আর আরপিএমবি ফাইল থাকলে এটা এনথ্রাইন দেখাইতো, এটা এরকম দেখাইতো না। হ্যাঁ, আরপিএমবি না এটার মধ্যে, দ্যাটস ওয়াই এটা এরকম দেখাইতেছে। আমরা আরেকটা আইসি নিয়ে আরেকদিন একটা ক্লাসে আসবো, যেটা আরপিএমবি থাকলে কেমনে কি করা লাগবে এবং কোন সিপিওতে আরপিএমবির প্রয়োজন আছে, কোন সিপিওতে সিআইডির প্রয়োজন আছে, কোন সিপিওতে আরপিএমবি কাউন্টের দরকার আছে। এই বিষয়গুলো তো জানতে হবে নাকি? সব সিপিও তো আর এক না। আচ্ছা, এখন হচ্ছে প্রত্যেকটা স্টোরেজের নির্দিষ্ট একটা হেলথ থাকে, নির্দিষ্ট একটা হেলথ। এই হেলথটা কি হয়? যত বেশি ব্যবহার হয় তত বেশি কমতে থাকে নাকি বাড়তে থাকে? কমতে থাকে। এর হেলথ থাকে 100%, 100%। এই 100% থেকে কমতে 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 এক সময় কি হয়? লাইফ টাইম এক্সটেন্ড হয়ে যায়, মানে ওর যা চলার তা অলরেডি চলে ফেলছে। দ্যাটস ওয়াই ও আর চলবে না। তো আমরা বুঝবো কিভাবে? আইসির হেলথ দেখার সময় আমাদের দুইটা জিনিস খেয়াল করতে হবে। আইসির হেলথ দেখার সময় আমাদের দুইটা জিনিস খেয়াল করতে হবে। একটা হচ্ছে এসএলসি এবং এমএলসি। এসএলসি এবং
এই যে দেখো এখানে এসএলসি আছে একটা, এমএলসি আছে একটা। হ্যাঁ, এখন এসএলসি তে যদি এক ধরনের থাকে আর এমএলসি তে যদি এক ধরনের থাকে, তাইলে ওই আইসি মানে ঝামেলা। মানে দুইটা যদি সেম না থাকে, দুইটা যদি সেম না থাকে, তাইলে ওই আইসি তে ঝামেলা আছে। ওই আইসি তে যেমন দেখো এখানে এসএলসি তো 10 to 20% আছে, এমএলসি তো 10 to 20%। ঠিক আছে, এটা যদি এমন হইতো যে 60 থেকে 70%, 60 থেকে 70%, তাও ওকে। আবার যদি এমন হইতো যে এখানে 10 to 20%, এখানে 30 to 40%, তাইলে এটা ঝামেলা আছে, ওকে না, নট গুড। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, যেমন এটা 20% ইউজ হয়েছে মাত্র, কত পার্সেন্ট? তাইলে এখনো 80% বাকি আছে, তাই না? তাইলে আইসি তো মোটামুটি হেলথ ভালো আছে, খারাপ আছে? হেলথ ভালো আছে। আবার যদি এটা 50 প্লাস হইতো, 50 প্লাস, তাইলে মোটামুটি ওর অবস্থা খারাপ, কিন্তু একেবারে মৃত না, তাই না? আবার মনে করো কি একেবারে লাল হয়ে গেছে, লেখা হচ্ছে লাইফ টাইম এক্সটেন্ডেড, মানে 100% ইউজ শেষ, বা 80% কনজিউম লেখা উঠছে, মানে 80% ব্যবহার করে লাইছে। যখন এটার অবস্থা খারাপ হইব তখন এগুলা লেখাগুলো লাল আসবে। কি আসবে? লাল আসবে। যেমন 10 to 20 এটাই কালার আসছে। আবার যদি এটা 80% হইতো বা 100% হইতো বা 50-র উপর হইতো, তখন এটা লাল আসতো এবং রিপোর্ট নর্মাল আসতো না। রিপোর্ট নর্মাল আসতো না। এটা কিন্তু রিপোর্ট নর্মাল আসে, প্রি এন্ড অফ লাইভ ইনফরমেশন নর্মাল। কথাই বুঝতে পারছি? তো কখনো যদি আমরা দেখি যে আমাদের এই লাইফ সমস্যা, হেলথ যদি সমস্যা হয়, তখন কি হইতে পারে? সেট ডেড হয়ে যেতে পারে, হ্যাং অন লোগো হইতে পারে, সেট স্লো হয়ে যেতে পারে, হ্যাং হয়ে যেতে পারে, এরকম আরো অনেক কিছু আছে। বেশিরভাগ মেজরিটি পার্সেন্ট যেটা হয়, সেট হয় ডেড হয়ে যায়, আর নাইলে হ্যাং অন লোগো হয়ে যায়। আচ্ছা, এই হচ্ছে হেলথের বিষয়। আর যদি আমাদের হেলথ সমস্যা হয়, সেক্ষেত্রে আমাদের হেলথ রিপেয়ার করতে হয়। কি করতে হয়? রিপেয়ার করতে হয়। এই হেলথ রিপেয়ার করতে গেলে আবার একটু ঝামেলা আছে। আমরা দুই ধরনের স্টোরেজ পাই, দুই ধরনের স্টোরেজ পাই। একটা হচ্ছে ইউনিভার্সাল, একটা কি ইউনিভার্সাল। ইউনিভার্সাল কোন কোম্পানিরটা? স্যামসাং এর গুলো হচ্ছে ইউনিভার্সাল। স্যামসাং এর আইসি গুলো হচ্ছে ওইটাকে আপনি 1000 বার কাজ করতে পারবেন। আর এছাড়া যা আছে এসকে হাইনিক্স, তারপরে গিয়ে আরো যেই যে বুংবাং যত কোম্পানি আছে, হ্যাঁ, ওই সব কোম্পানি একবার প্রোগ্রাম করা, মানে করা যায়, হেলথ ঠিক করা যায়। কয়বার? একবার ঠিক করা যায়। একবার যখন ঠিক করে লাইবেন, তখন মনে করেন আপনার এখানে এটা লক হয়ে যাবে। এই যে পার্টিশন কনফিগারেশন, এখানে কি লেখা আছে? নট লক। যখন আপনি একবার করে ফেলবেন, যখন একবার, তখন এটা লক হয়ে যাবে। যদি স্যামসাং হয় তাইলে সমস্যা নেই, স্যামসাং 1000 বার করতে পারবেন আপনি। কিন্তু স্যামসাং বাদে যা আছে সব কি একবার করা যায়। ওটিপি কি করা যায়? ওটিপি, ওয়ান টাইম পার্টিশন, ওয়ান টাইম পার্টিশন। তো আমরা আগামী ক্লাসে আসবো হচ্ছে গিয়ে কিছু বিষয় নিয়ে, যে বুট কনফিগারেশন কি। এটা সেট ডেটের জন্য অনেক সময় দায়ী হয়ে থাকে। এটা চেঞ্জ হয়ে গেলে সব ঠিক আছে, বাট তারপরও সেট চালু হবে না। আর এইটার সাইজটা ডিপেন্ড করে হচ্ছে আপনার সিপিওর উপর। কিসের উপর? সিপিওর উপর। এই যে দেখেন ইএমসি পার্টিশন কনফিগ, ইএমসি পার্টিশন কনফিগ, এই মিডিয়াটেকে থাকে হইলো এই সাইজ 0x48। হ্যাঁ, তারপরে বাস কন্ডিশন থাকে হইলো 0x02, 0x01। এগুলো কি মুখস্থ করা লাগবে? না, মুখস্থ করা লাগবে না। তারপরও থাকলে ভালো, দেখা মাত্র বলে দিবেন এটা কি সিপিওর জন্য কনফিগারেশন করা আছে। আর না জানলেও সমস্যা নাই, ওইটা আমরা এই যদি ডিভাইস থাকে সবকিছুই সহজ, তাই না? এইখানে সবকিছু দেওয়া আছে। আপনি জাস্ট এই যে মিডিয়াটেক, তারপরে গিয়ে এক্সিনস, কিরিন হাইসিলিকন, কোয়ালকম সব দেওয়া আছে, দেখছেন? এই যে ইউনিসক সব দেওয়া আছে। জাস্ট ক্লিক করে রাইট করে দিলেই সঠিক যেই বুট কনফিগারেশন ওটা রাইট হয়ে যাবে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, তাইলে আমরা আগামী ক্লাসে হচ্ছে বুট কনফিগারেশন শিখবো। তারপরে শিখবো হচ্ছে জিপিটি কিভাবে করতে হয়, তারপরে আরপিএমবি কিভাবে রিড করতে হয়, কিভাবে রাইট করতে হয়, কোন সিপিওতে আরপিএমবির প্রয়োজন আছে, কোন সিপিওতে সিআইডির প্রয়োজন আছে, কোন সিপিওতে কিছুরই প্রয়োজন নাই। এই পুরো বিষয়টা নিয়ে আমরা ক্লাস করব। কারণ আমরা যদি না জানি কোন সিপিওর রিকোয়ারমেন্ট কি, কোন সিপিওর ফোনে রিকোয়ারমেন্ট কি, তাইলে আমরা কখনোই আইসির কাজ, প্রোগ্রাম কাজ করতে পারবো না। আন্তাজে করব, মিললে মিললো, না মিললে নাই। কথাই বুঝে আসছে? আন্তাজে করলাম,
মিললো না এই বিষয়টা ওইরকম হবে। আর আমরা যদি জানি যে এই সিপিওতে এটা লাগবে, এই সিপিওতে এটা লাগবে, বিষয়টা এমন যে আমার কাছে একটা সাইন পেন একটা কলম আছে, তো এই লোক আসলে আমার কাছে এই সাইন পেন চাবে, আর এই লোক আসলে আমার কাছে কলম চাবে, আরেকজন আছে ও আসলে আমার কাছে চাবে টাকা, যেটা আমার কাছে নাই। তো বিষয়টা হলো এরকম, কার কি চাহিদা, কোন সিপিওর কি চাহিদা এটা আমার জানতে হবে না। কার সিআইডি লাগবে, কার আরপিএমবি লাগবে, কার কিছুই লাগবে না, কার আরপিএমবি কাউন্ট পর্যন্ত লাগবে, সেটা তো আমার জানতে হবে সিপিও বেস করে, তাই না? তো এটা হচ্ছে আমাদের আগামী ক্লাস, ইনশাল্লাহ আগামীকাল না, পরশু দিন। ঠিক আছে, প্রস্তুত থাকো। আর এই ভিডিওর রেকর্ডিংটা রিপিট দেখে নিবা যদি কোনো কিছু মনে না থাকে আর কি, ভুইলা যাও এটা। আচ্ছা, এই ভিডিও দ্বিতীয় খণ্ড আপলোড হবে হচ্ছে গিয়ে, দ্বিতীয় খণ্ডতে এখনো রেকর্ডিং হয় নাই, মিনিমাম 50টা কমেন্ট যেদিন হবে এই তারপর দিন হচ্ছে গিয়ে এর দ্বিতীয় খণ্ড আপলোড হবে, এর আগে না। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, টাটা।